ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, এই ভিডিওতে আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা রিনিউয়াল সেক্টরের কোম্পানি এবং রেজাল্ট যা প্রেজেন্ট করেছে কোয়ার্টার ওয়ানের ফাটাফাটি রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ধামাকা করতে পারে, কারণ গভর্নমেন্ট কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। তো চলুন দেখে নিই কোম্পানির রেজাল্টটা কীরকম করেছে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। তো স্যার বলে রাখি যে কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়ে কাজ করে, আর ফার্স্ট থেকেই কিন্তু রিনিউয়েবল এনার্জির সাথেই যুক্ত। দেখুন, দেখলে দেখা যাবে জুন 23, মার্চ 24, জুন 24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন ইনকাম কী করেছে। টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1361, 2207, এই কোয়ার্টারে কিন্তু 2022 ইয়ারলি 1361টা 2044 হয়েছে, আর 2200টা 2044 হয়েছে। তো ইয়ারলি অনেকটাই বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে। অনেকটা মিনস কিছুটা কমেছে। এবার আমরা কি করব স্যার? এবার আমরা হচ্ছে টোটাল এক্সপেন্সেস দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে কোম্পানি এক বছর আগে 1268, আগের কোয়ার্টারে 1927, এই কোয়ার্টারে 1741। তো এক্সপেন্সেস কিন্তু ইয়ারলি অনেকটা বেড়েছে এবং কোয়ার্টারলিও অনেকটা কমেছে বলতে পারেন, অ্যাজ ইট ইজ কোম্পানির ইনকাম। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 92.88 এক বছর আগে, 279.94 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 302.48। তো এই জায়গায় অপারেটিং প্রফিট দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি 92টা প্রায় 3 গুণের বেশি হয়েছে এবং 279টা 302 হয়েছে। কোয়ার্টারলিও কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। দেখুন, আমরা যদি নেট প্রফিট দেখলে দেখা যাবে নেট প্রফিটটা কি, কোম্পানির ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে, দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে 100.90, আগের কোয়ার্টারে 254.12, এই কোয়ার্টারে 302.29। তো ইয়ারলি 3 গুণ বেড়ে গেছে, কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে রেজাল্ট, সে রেজাল্ট কিন্তু ফাটাফাটি করেছে। সেটা আমরা ইপিএসও দেখতে পারবো, 0.08 আগের কোয়ার্টারে, 0.19 এই কোয়ার্টারে, 0.22। তো স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কী করেছে। কোম্পানিটা হচ্ছে 5% একটা আপার সার্কিট মেরেছে। তো এই কোম্পানিটা কোন কোম্পানি? কোম্পানি হচ্ছে নাম সুজলন এনার্জি। কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে, আমি ফার্স্টেই বলেছিলাম। তো যেখানে কোম্পানিটা প্রথম থেকেই কিন্তু উইন্ড এনার্জি নিয়ে কাজ করতো। তো সেই জায়গায় থেকে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিটাকে অনেক বেশি কাজ করতে হবে। তো কাজ করলে কী হবে, কোম্পানির প্রফিটেবিলিটি এবং রেভিনিউ সব বাড়বে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা তো 5% মেরেছে, এক বছরে কোম্পানিটা 189% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1263% রিটার্ন দিয়েছে। এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানির বিজনেস এবং গভর্নমেন্টের ডিসিশন রিনিউয়াল সেক্টরের জন্য। তো স্যার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন 53% মাইনাসে আছে। কেন? কারণ আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি হাই থেকে অনেকটা প্রায় শেষ হয়ে গেছিলো, কারণ গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনা ছিল না আগে রিনিউয়াল সেক্টর নিয়ে। তাই কোম্পানিটা অর্ডার ঠিকঠাক পাচ্ছিল না, বিজনেস ঠিকঠাক হচ্ছিল না। এখন কিন্তু কোম্পানিটা পুরো বিজনেস ঘুরে গেছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন এখন ট্রেড করছে আজকের দিনে 57.82-তে। তো চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন স্যার, কোম্পানি 78,000 মার্কেট ক্যাপে চলে এসছে, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। যেখানে আমরা যদি কোম্পানির পি দেখি, পি একটু হাই রয়েছে, কারণ কন্টিনিউয়াসলি কোম্পানি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার দেখলে দেখা যাবে কত 24.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি কিন্তু 28.4, দুটোই ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু 2 রয়েছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। যেখানে আমরা যদি কোম্পানি 2020 থেকে প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 2020-তে কোম্পানি মাইনাস ছিল কত, 2692 হচ্ছে প্রফিট মাইনাসে ছিল। সেখান থেকে 2021-এ একটু প্লাসে এসছে,
তারপর কোম্পানি আবার মাইনাসে গেছে কত, -177, তারপরে কিন্তু কোম্পানি আবার মোড় ঘুরে গেছে 1887, এটা একটা অ্যাডজাস্টমেন্টের জন্য এতটা দেখাচ্ছে। তারপরে 660, 660টা কিন্তু এখন এইবার কত হয়েছে 2024-এ 862। আমি কিন্তু এটা ইয়ার অন ইয়ার প্রফিট দেখালাম। যেখানে কোম্পানির সেলস গ্রোথ আপনি যদি দেখলে দেখা যাবে 10 বছরে মাইনাসে ছিল, 5 বছরে 5%, লাস্ট 3 বছরে কোম্পানি ভালো পারফরমেন্স করেছে, যার জন্য কিন্তু আগেরগুলো এত ভালো দেখাচ্ছে। তো 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 21%। আমরা যদি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 8%, 5 বছরে 20%, 3 বছরে 45%, কারেন্ট ইয়ারে 219%। কোম্পানি কিন্তু লাস্ট 3 থেকে 4 বছরই ভালো পারফরমেন্স করছে। দেখুন স্যার, আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি 10 বছরের ডেটাটা কত দেখাচ্ছে 10%, 5 বছরে 72%, 3 বছরে 107%, কারেন্ট ইয়ারে 175%। কীরকম হারে কোম্পানি রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের? 10 বছরের ডেটাটা এতটা দেখাচ্ছে এই জন্যেই যে কোম্পানি লাস্ট 4-5 বছরে এতটা ভালো করেছে বলে। তো স্যার কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো করতে পারে, কারণ একের পর এক অর্ডার কোম্পানিটা কিন্তু পাচ্ছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে দেখুন 10 বছর, 5 বছর, 3 বছরের রিটার্ন অন ইকুইটি কিচ্ছু নেই, কারণ কোম্পানি মাইনাসে ছিল। তারপরে এখন দেখাচ্ছে কোম্পানি 28% রিটার্ন অন ইকুইটি, কারণ কোম্পানি প্লাসে এসছে। স্যার স্টক সিজিআর গ্রোথ যদি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির প্রোমোটার 13.27% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 21.53% স্টেক হোল্ড করছে। যেখানে ফরেন ইনস্টিটিউশন আগে দেখুন, আমরা যদি আগে বলতে লাস্ট কি আছে সেপ্টেম্বর 2021 দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কত ছিল, অনলি ফর 4% ছিল। তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 4% থেকে কোথায় এসছে 21% জুন 2024-এ। তো কেন বাড়াচ্ছে বুঝতে হবে স্যার। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও তার স্টেক সংখ্যা কিন্তু কয়েক কোয়ার্টার ধরে বাড়াচ্ছে, 6.16 ছিল 6.30, 9.17। কেন বাড়াচ্ছে? যেখানে দেখা যাবে পাবলিকের হোল্ডিং কিন্তু কমছে, তাহলে পাবলিক থেকে মালটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে কার কাছে, ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে। তো যাচ্ছে কেন? কারণ কোম্পানিটার বিজনেস স্যার। তো স্যার সবশেষে আলোচনা করলে দেখা যাচ্ছে কোম্পানি কন্টিনিউয়াসলি রেজাল্ট ভালো করছে, এবারও রেজাল্ট ফাটাফাটি করেছে, ইয়ারলি কোয়ার্টারলি দুটোই। তার পাশাপাশি আমরা কোম্পানির যে ফান্ডামেন্টাল দেখলাম কিন্তু লাস্ট 3 বছর ধরে কোম্পানি প্রফিট কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। তার পাশাপাশি সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, দুটোই কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো কী মনে হচ্ছে কোম্পানি কী করতে পারে এখান থেকে? আমরা যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলাম, যেখানে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কন্টিনিউ তার স্টেক বাড়াচ্ছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কন্টিনিউয়াসলি তার স্টেক বাড়াচ্ছে, পাবলিকের স্টেক কমছে। তো ইনস্টিটিউশন ইনভেস্টাররা কেন বাড়াচ্ছে তাদের স্টেক? স্যার চিন্তাভাবনা করার বিষয়। কেন? কারণ এই কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসের ভবিষ্যতের দম আছে, বা বলতে পারেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো রেজাল্ট করেছে, যদিও বা রেজাল্টটা গতকাল ডিক্লেয়ার হয়েছিল একদম নাইটের দিকে, সম্ভবত 9:30 এরকম টাইপের। তো তখন ভিডিও করা হয়নি, তাই এখন ভিডিও করে আপনাদের সাথে আলোচনা করছি। তো টোটালি লার্নিং পারপাস, এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন, টোটালি নিজের ডিসিশনে। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।